দেখেন মেহেদী হাসান মিরাজ কিভাবে মুস্তাফিজকে হাত ধরে টানাটানি করতেছে সামনে আসে বসার জন্য। আরে ভাই, তুমি বসছো বসো, তুমি আরেকজনকে টানাটানি করতেছো কেন? এই মেহেদী হাসান মিরাজকে আপনারা অবশ্যই চিনবেন, যে মেহেদী হাসান মিরাজ একজন হতদরিদ্র সন্তান ছিল। সারা বাংলার মানুষ ভালোবেসে তাকে আজ এত উপরে উঠাইছে, আর সে বাংলাদেশের মানুষকে বিদ্যু আঙ্গুল দেখাচ্ছে, বাংলাদেশ টিমের বিরুদ্ধে যাচ্ছে। এই মেহেদী হাসান মিরাজ কে জানেন? সে স্বৈরাচারের দোসর। ওনাকে একটা বাড়ি দিছে ওই সময়, ওই বাড়ি পাওয়ার খুশিতে, হ্যাঁ, নতুন বিল্ডিং পাইছে ওইটার খুশিতে আজকে ওদের দাসদারি করতেছে, এই জন্য ভারতের দালালি করতেছে। এই ধরনের মানুষগুলাকে বাংলাদেশ টিম থেকে বাদ দিয়ে নতুন করে দল গঠন করা উচিত। আমি বাংলাদেশ বিসিবি কে বলতে চাই, যারা যারা এগুলা করতেছে সম্পূর্ণ লোকগুলা বাদ দেন। বাংলাদেশে ক্রিকেট খেলোয়াড়ের অভাব নাই, অভাব নাই। প্রতিটা গ্রাম গ্রাম থেকে আপনারা ভালো ভালো খেলোয়াড় তুলে আনতে পারবেন। আপনারা এগুলার সারা জীবন তেল মাইরে মাইরে রাখছেন, টাকা দিয়ে রাখতেছেন, বিনিময়ে আমরা একটা গড়ি উপহার দিতে পারেন যে সন্তানগুলা, এগুলার পিছনে টাকা নষ্ট করার থেকে এগুলাকে বাদ দেওয়াটা সবচেয়ে ভালো হবে। যারা বাংলাদেশ বিরোধিতা করে, যারা বাংলাদেশের দালাল, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হোক। আর যারা নাজমুল ভাইকে দালাল বলতেছেন, আসলে উনি সত্যি দালাল, বাংলাদেশের দালাল, বাংলাদেশের জন্য দালালি করতেছে। এরকম মানুষের প্রয়োজন।